বাংলাদেশের জাতীয় দলের কোচ হাতুরে সিংয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরেই জরুরি বৈঠকে বসেছিলেন তামিম ইকবালের সঙ্গে। তামিম ইকবালের সঙ্গে অসহায় হয়ে জরুরি মিটিং করেছে বিসিবির কর্তারা। বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু কোচের সঙ্গে এবং বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে জরুরি বৈঠক করে তামিম ইকবালকে বিশ্বকাপের দলে অবধারিতভাবে প্রয়োজন এই কথা বলেছেন। কোচ হাতুরে সিংয়ে বলেছেন তামিম ইকবালকে ছাড়া তিনি বিশ্বকাপে যেতেই চান না। এই যে নানা রকম এবং বিশ্বকাপের দলে তামিম ইকবালকে নিতে বাধ্য হচ্ছে বিসিবি। তামিম ইকবাল 5টা শর্ত দিয়েছেন, সেই শর্তগুলো পূরণ করলে বিসিবির ডাকে তিনি সাড়া দেবেন এবং বিশ্বকাপ দলে খেলবেন। তার অবসর থেকে তিনি আবার ফিরে আসবেন। এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য একজন পেইড ইউটিউবার ইউটিউবে যা শুরু করেছেন টেলিভিশন চ্যানেল থেকে চাকরি হারানোর পরে, মনে হয়েছে তার ইউটিউবার যুগের সূচনাই হয়েছে তামিম ইকবালের এজেন্ডা বাস্তবায়নের জন্য। কোচ হাতুরে সিংয়ে দেশে ফিরে তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেছেন এই জাতীয় ভুয়া খবর ছড়িয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু প্রধান কোচ হাতুরে সিংয়ের সঙ্গে বৈঠক করে তামিম ইকবালকে বিশ্বকাপের দলে প্রয়োজন এই কথা বলেছেন। বোর্ড তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পর বৈঠক করছে তামিম ইকবালকে বিশ্বকাপের দলে খেলানোর জন্য। এই ধরনের ভুয়া খবর নিয়ে একের পর এক কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন এবং সর্বশেষ কন্টেন্টটাও দেখবেন তামিম ইকবালকে নিয়ে। তামিম ইকবালকে যে কোনোভাবে তিনি বিশ্বকাপের স্কোয়াডে ঢুকিয়েই ছেড়েছেন, যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও তিনি, বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচকও তিনি, বাংলাদেশ ক্রিকেটের প্রধান হেড কোচও তিনি। তার কাজই হচ্ছে হেড কোচ চন্ডিকা হাতুরে সিংয়ের বিরুদ্ধে যাচ্ছে তাই অপমানজনক মিথ্যা কথা বলা। তার কাজই হচ্ছে ক্রিকেটে ভারত বিদ্বেষ ছড়ানো এবং তার কাজই হচ্ছে ক্রিকেট বোর্ডের রেফারেন্স দিয়ে ভুয়া ভুল গুজবগুলো তামিম ইকবালের পক্ষে ছড়ানো। এই কাজগুলো যে করে যাচ্ছেন একজন ইউটিউবার, যিনি একটা বড় টেলিভিশন চ্যানেলের খেলার অংশের একজন বেশ প্রভাবশালী রিপোর্টার ছিলেন, এতে বিসিবি কেন নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করছে আমার অন্তত বোধগম্য হয় না। কোচের নামে মিথ্যা কথা প্রচার করছেন, কোচের রেফারেন্সে মিথ্যা তথ্য দিয়ে তামিম ইকবালকে দলে নিচ্ছেন, প্রধান নির্বাচকের নামে মিথ্যা কথা বলে তামিম ইকবালকে বিশ্বকাপের দলে নিচ্ছেন, বোর্ডের কর্তাদের বিভিন্ন রেফারেন্স দিয়ে তামিম ইকবাল সম্পর্কে নানা ধরনের বানোয়াট গুজব প্রচার করছেন যেন বিশ্বকাপ দলে তামিম ইকবাল ফিরছেন, তামিম ইকবাল অবসর থেকে ফেরার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। এতে করে তামিম ইকবালের এই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তামিম ইকবালের সম্মান কি তিনি বাড়াচ্ছেন, নাকি তামিম ইকবালকে সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন করছেন, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু এই ইউটিউবার তার কোনো কাজ নেই, তিনি প্রত্যেকটা কন্টেন্টই তামিম ইকবালকে যে কোনোভাবে জড়িয়ে এবং প্রায় প্রত্যেকটা তথ্যই মিথ্যা তথ্য। তামিম ইকবাল এই শর্ত দিয়েছে বিসিবিকে, তামিম ইকবালের সঙ্গে অধিনায়ক তাকে দলে নেয়ার জন্য মিটিং করেছে, অধিনায়ক তাকে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তামিম ইকবাল বেশ কিছু শর্ত দিয়েছে। কোচ দেশে ফিরেই তামিম ইকবালের সঙ্গে জরুরি বৈঠক করে তাকে বলেছেন যে তোমাকে ছাড়া আমি বিশ্বকাপ খেলতেই যাব না। এই যে ভুয়া খবরগুলো ছড়ানো হচ্ছে, তাতে কি বাংলাদেশের ক্রিকেটের লাভ হচ্ছে, বিসিবির লাভ হচ্ছে, তামিম ইকবালের লাভ হচ্ছে? আগামীতে বিশ্বকাপ খেলতে যাওয়া দলের মনোবল বৃদ্ধির পক্ষে কোনো কাজ হচ্ছে, নাকি শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি এবং একজনের প্রোপাগান্ডা করার কাজটা উদ্ধার হচ্ছে? আমার মনে হয় যে সময় এসেছে তামিম ইকবালকে নিয়ে, তামিম ইকবালের মতো একটা গ্রেট ক্রিকেটারকে নিয়ে এই যে ভুয়া আজগবি বানোয়াট তথ্য সমৃদ্ধ ইউটিউবিং, এটা বন্ধ করা উচিত। বিসিবিরই এই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। বিসিবির নামে মিথ্যা কথা বলা, বিসিবির প্রধান কোচের নামে মিথ্যা কথা বলা, প্রধান নির্বাচকের নামে মিথ্যা কথা বলা, অধিনায়কের নামে মিথ্যা কথা বলা, এই মিথ্যা ছড়ানো যদি বন্ধ না হয়, তাহলে এই মিথ্যাবাদী দিনের পর দিন এই কাজ আরও বেশি ক্ষিপ্র গতিতে করতে থাকবে, তাতে সবারই সম্মানহানি হবে। আমার মনে হয় যে তামিম ইকবালকে নিয়ে এই ইউটিউবার যা নিউজ করছেন, প্রত্যেকটা নিউজই, প্রত্যেকটা কন্টেন্টই উদ্দেশ্য প্রণোদিত এবং প্রত্যেকটাই ভুয়া নিউজ। কোনোটাই সত্য না, সম্পূর্ণ মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে, দলের ক্ষতি করা হচ্ছে। এবং আমি অন্তত এটুকু নিশ্চিত করতে চাই,
বাংলাদেশের বিশ্বকাপ ভাবনাই তামিম ইকবালকে কেন্দ্র করে কোনো ভাবনা নেই, যেটা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় স্পষ্ট, যেটা হচ্ছে যে এখন এই বিশ্বকাপ নিয়ে নতুন করে ভাবনার কিছু নেই। বিশ্বকাপের পরে তামিম ইকবাল কখন জাতীয় দলে কিভাবে খেলবেন সেই ব্যাপারে তার সঙ্গে কথা হয়েছে। কোচ এবং প্রধান নির্বাচকদের কথাও যদি উদ্ধৃতি দিয়ে বলি, প্রধান নির্বাচক বলেছেন একজন অবসর নেওয়া খেলোয়াড় তিনি অবসর ভেঙে আসবেন কি আসবেন না সেই ভাবনাটা ভাবা আমাদের কাজ না, ওটা বোর্ডের ভাবনা। আমাদের কাজ হচ্ছে দল গঠন কিভাবে হবে, যে খেলোয়াড়রা রয়েছে সেই খেলোয়াড়দের নিয়ে দল গঠন কোন প্রক্রিয়ায় হবে, কাদের দলে নিলে বাংলাদেশ দল ভালো খেলবে। যার উদাহরণ আমরা দেখেছি, 17 সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছে বিশ্বকাপকে কেন্দ্র করে, যদিও সেখানে সাকিব এবং মুস্তাফিজের নাম নেই। মুস্তাফিজ আইপিএল খেলছেন সেই কারণে তার নাম নাই, এবং সাকিব ক্লিয়ার করেছেন সাকিবকে রাখা হয়নি। প্রথম 3 ম্যাচে সাকিবের ফাঁকা জায়গায় অন্যদেরকে ঝালিয়ে নেওয়া হবে, যেটা কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিব একা কোনো সিদ্ধান্ত নেননি। ফাইনালি এই সিরিজ শুরুর আগেই বিশ্বকাপের স্কোয়াড ফাইনাল হয়ে যাবে। সেই বিশ্বকাপের স্কোয়াডে কারা থাকবেন সেটাও মোটামুটি মোটা দাগে নিশ্চিত হয়ে গেছে। 4 জন ফাস্ট বোলার থাকবেন, মোস্তাফিজ, তাসকিন, শরীফুল এবং মোহাম্মদ সাইফুদ্দিন। স্পিনার হিসেবে থাকবেন শেখ মাহাদি এবং স্পিনিং অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান। এর সঙ্গে কারা থাকবেন ব্যাটসম্যান হিসেবে সেটাও আমরা মোটামুটি জানি। নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক সৌম্য সরকার, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, এই নামগুলো নিশ্চিত। এর বাইরে 1-2টা জায়গা যেটা গ্যাপ রয়েছে, বিশেষ করে ওপেনিং স্লটে 2টা জায়গা গ্যাপ রয়েছে। ওপেনিং স্লটে সৌম্য সরকার এবং লিটন দাসের রিপ্লেসমেন্ট মানে বিকল্প হিসেবে অতিরিক্ত ওপেনার হিসেবে তানজিদ তামিমকে নেওয়া হবে, নাকি সেখানে অতিরিক্ত একজনকে না নিয়ে আফিফ হোসেন ধ্রুবকে মিডল অর্ডার রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হবে, সেইটা একটা সিদ্ধান্ত। আর একটা সিদ্ধান্ত, যদি 2 জন ব্যাটসম্যানকে না নিয়ে 1 জন ব্যাটসম্যানকে নেওয়া হয়, তাহলে সেই জায়গায় একজন পেস বোলার নাকি একজন স্পিন বোলিং অলরাউন্ডারকে নেওয়া হবে, সেই সিদ্ধান্তের জায়গাটা শুধু বাকি রয়েছে। এই ব্যাপারগুলো খুবই স্পষ্ট ব্যাপার, এই ব্যাপারগুলোতে কোনো ধোঁয়াশা নেই। সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজে খেলবেন না, তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তুমি ইনজুরি থেকে রিকভার করার জন্য যা যা করা দরকার সেটা করো, দলের সঙ্গে থেকে তোমাকে ম্যাচ খেলতে হবে না। অর্থাৎ সৌম্য সরকার বিশ্বকাপের স্কোয়াডে থাকছেন সেটাও নিশ্চিত। সাইফুদ্দিন একটা বড় চমক, তিনি আসছেন এটাও প্রায় নিশ্চিত। সেখানে তামিম ইকবালকে নিয়ে এই ধরনের আজগবি গাঁজাখড়ি যে গল্প, বানোয়াট গল্প, যে গল্পে বাংলাদেশের ক্রিকেটের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, সেই গল্প বন্ধের উদ্যোগ আমার মনে হয় বিসিবির তরফ থেকেই নেওয়া উচিত।